নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শীতের একটি সকালে উষ্ণ অভিনন্দন জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। একদম শীত তো একদম কি বলবো, কনকনে পড়েই গেছে। আর শীতের সকালে প্রথমে স্নান করেই আগে আজকে চুল আঁচড়ানোর সময়টা পেলাম। অন্যান্য দিন চুল আঁচড়াতেও পারি না, একেবারে সেই বিকালের দিকে চুল আঁচড়ে একেবারে চুল বাঁধি, এইরকম অবস্থা হয়। কিন্তু আজকে যেহেতু ছোটো মেয়েটাকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিল, আর ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে ঘুমও পাড়িয়ে দিলাম। আর এখন বাজে প্রায় সকাল 9টার মতন। আর এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে যাও করে চানটা করেছি। আর মুখে একটু মাঝে ঘষানা করে নিলেই সময় হয় না, কারণ গরমকালে না চান আর করে না কিছু মুখে মাখলেও হয়, কিন্তু শীতকালে এতটা মুখে টান ধরে, তাই আর কি মুখে এই একটুখানি ক্রিমটা মেখে নিলাম আর একটু সিঁদুরটা পরে নিলাম, ব্যাস। সেই বাদ্রে বাড়ি গিয়েছিলাম, তারপর থেকে কানেরটাও পরা হয়নি, কানেরটা খুলেছিলাম। মুখটা দেখুন কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে। আর এমনিতে সাজগোজ করতে আমার অতটা ভালোও লাগে না, পরার মধ্যে হয়তো একটু কানেরটা পরি আর এই একটা টিপ, ব্যাস এইটুকুই। যাই হোক, এই রান্না বান্না তো প্রতিদিনেরই কাজকর্মের মধ্যে পড়ে, আর সমস্ত কিছু সেরে আগে রান্না বান্না করতেই চলে এলাম। এদিকে ভাতটা হয়ে গেছে, আর কপি আলুর তরকারি করব। একটা জিনিস কি জানেন তো, আমরা কিন্তু আপনাদেরকে ঠিক ততটুকুই দেখাই যতটুকু আমাদের দেখাতে ইচ্ছা করে। আমরা যারা ব্লগার বা নানা রকম ভিডিও বানাই, কন্টেন্ট ক্রিয়েটার, তো তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা কি আপনাদেরকে পুরো ভিডিওটাই 24 ঘন্টার মধ্যে কি 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে পারি না। ওটা কারোর পক্ষেই সম্ভব নয়। আমরা হয়তো 24 ঘন্টার মধ্যে আপনাদেরকে 5টা মিনিট কি 10টা মিনিট কি 15টা মিনিট শেয়ার করি, তাও তো পুরো ভিডিওটা শেয়ার করি না। যতটুকু মনে হয় যে হ্যাঁ আমরা আপনাদেরকে এটা দেখাতে পারি বা দেখানো উচিত হবে বা দেখালে আপনাদের কিছু উপকৃত হবে, ঠিক ততটুকু জিনিসই কিন্তু আমরা আপনাদেরকে দেখাই। আবার এখানেই কিন্তু অনেকেই বলে বসেন যে বাবা সারাদিন কাজকর্ম নেই তাই সারাদিন ভিডিও বানাই। 24টা ঘন্টার মধ্যে 10টা মিনিট কিন্তু আমরা আপনাদেরকে দিই। আর আমাদের তো নিজস্বতা বলেও একটা জিনিস আছে, যে অনেকে আছে যারা হয়তো কারোর সাথে কোনো রকমভাবে চ্যাট করছে বা কোনো রকম রিলস দেখছে বা রিলস করছে, তার মধ্যে আমি যখন সময় পাই নিজেরও তো একটু বেশ ভালো লাগা বলে জিনিস থাকে, একটু হয়তো মেয়েদেরকে নিয়ে একটু রিলস বানাই, কখনো নিজেই রিলস বানাই। তারপরে আমার যখন সময় হয় আমি ভিডিও করি। এবার মেয়েকে কখনো কোলে নিয়েই আমি এডিটিং করি, বা দুপুরে হয়তো মেয়েরা ঘুমালেও এডিটিং করি। এটা কিন্তু সম্পূর্ণ আমার কাজকর্মের বাইরে দিয়ে আমি করি। তো মেয়েদেরকে ফেলে রেখে বা আমি আমার সংসারের কাজকর্ম না করে সমস্ত কিছু ফেলে দিয়ে যে আমি ভিডিও বানাই সেরকম ব্যাপার না। আর এখানে শীত পড়েছে, আর মেয়েটার তো কাঁথা কম্বলগুলো আমি এমনিতেই প্রতিদিন একবার করে রোদে দিই, আবার একবার করে উল্টে পাল্টে দিয়েই থাকি। আর রোদটা যে হালকার মধ্যে বেরিয়েওছে, দুদিন একদম রোদ বেরোয়নি। আর শীতকালে একটু আধটু যদি না এগুলো রোদে দেওয়া হয়, কেমন যেন স্যাঁতস্যাঁতে ভাব থাকে। আর রান্নার ফাঁকে ফাঁকে ওকে একটু করে আদর করে দিয়ে যেতে হয়, আর তা নাহলেও কতক্ষণ একভাবে শুয়ে থাকবে, একদমই একভাবে অনেকক্ষণ ধরে শুয়ে থাকতে চায় না। আর মাঝে মাঝে এসে ওকে একটু করে দেখে আদর করে দিলেও আমারও বেশ ভালো লাগে। এই 24টা ঘন্টার মধ্যে আমার এইভাবেই ওই যতক্ষণ জেগে থাকে ততক্ষণ চলে আর কি। ওই একবার করে আসি, একবার করে আদর করি, আবার একবার করে চলে যাই। কখনো এমন হয় যে ও আমাকে ছাড়তে চায় না। বাইরে এলাম, মেয়েটা স্কুল থেকে আসবে, 11টার মতন বেজে গেছে। এই বাইরে এসে একটু দাঁড়িয়ে আছি, আর দেখুন কতটা পরিমাণে হাওয়া দিচ্ছে। সকালের দিকে রোদ করলো, আবার বিকালের দিকে দেখুন রোদটা পুরো পড়ে গেছে। আর ওর কাকা স্কুল থেকে ওকে নিয়ে চলে এলো, ওর বোনকে স্কুলে দিতে যায় আর আসবার সময় ওকে নিয়ে চলে আসে। এখানে বড় মেয়েটাকে আগে খাইয়ে দিলাম, চান করিয়ে দিয়েছি। আর আজকে মোটামুটি এখন বেজে গেছে 12টার মতন। ওকে একটু বেস্ট ফিডিং করিয়ে দিচ্ছি, এরপর ওকে চান আরে করিয়ে দেবো। এই যত যাই হোক, হয়তো কোনো একটা টাইম মনে হয় যে ভালো লাগছে না, একদম বিরক্তি বোধ হচ্ছে, তবু মেয়েগুলোকে নিয়ে ঠিক আমার সময় কেটে যায় কোথা দিয়ে। আর এই মেয়েটা হলো একটা ব্যাড হ্যাবিট। দেখুন চার্জটা দিয়ে আমরা কিন্তু চার্জারটাকে
চার্জটাকে প্রায় টাইম মানে চার্জারের সুইচটা অফ করতে ভুলে যাই, আর এই চার্জারের তারটা এইভাবে ঝুলে, এটা কিন্তু একদমই ভালো না। বিশেষ করে যাদের আমাদের বাড়িতে বাচ্চা আছে, আমরা যদি চার্জারের তারটাকে এইভাবে ভেতর দিয়ে একটা ভাঁজ দিয়ে দিই, দেখুন ভাঁজটা দিয়ে দিলে কিন্তু চার্জারের তারটা কিন্তু এমনি করে কিন্তু, যদি এমনি আমরা না ভাঁজটা দিয়ে যদি ঘোরাই, কিন্তু চার্জারের তারটা কিন্তু খুব সহজেই খুলে যাবে। কিন্তু আমরা যদি একটা ভাঁজ দিয়ে দিই ভেতর দিয়ে, আর তারপরে যদি এইভাবে ঘুরিয়ে দিই, এটা কিন্তু চার্জারের তারটা কিন্তু পড়বে না। আমি কিন্তু এইরকমভাবে করে রাখি, যেহেতু আমার বড় মেয়ের এখানে হাত পেয়ে যায়, ছোটো মেয়ে যেহেতু হাঁটতেও পারে না, যেতেও পারে না, হয়তো কিছুদিন পর ও যাবে, তাই আর কি এই সতর্কতাও আমি অবলম্বন করি, আপনারাও করতে পারেন। আর এদিকে তো দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। কোন জামা কাপড়টা যে ভিজে আর কোন জামা কাপড়টা যে শুকনো একদমই বোঝা যায় না, তাই আর কি মুখে একটু ভাপ দিয়ে দিয়ে দেখছি যে ভিজে কি হালকা, কারণ হাত তো সবসময় কাজকর্ম করছি, জলে হাত পড়ছে, হাত দিয়ে একদমই বুঝতে পারছে না, মুখে একটু একটু করে দিয়ে দেখার চেষ্টা করছি। আর শীতকালে যেমন জামা কাপড়গুলো যতই কাচছি, যতই যাই করছি, কোনটা ভিজে কোনটা শুকনো সেটা তো বোঝা যাচ্ছেই না। আর জামা কাপড় যেমন কেচেই যাচ্ছি, মেয়ের জামা কাপড় তো সব থেকে বেশি, ছোটো মেয়েটার, তাই এই টাইমটা একটু বেশি করে ওকে প্যাম্পাসটা পরিয়ে রাখতে হচ্ছে। তার সত্ত্বেও জামা কাপড় কাচার তো কোনো শেষ হচ্ছে না। আর একটা জিনিস যেটা ভাবছিলাম, এই চুলটা মেয়েটার কতটা বেশ সুন্দর লাগে, কিন্তু এই মাসে যেহেতু মুখে ভাত, তো চুলটা তো ফেলে দিতেই হবে। আর এর একদম যে প্রথম হয়েছে তখন থেকেই চুলটা বেশ একরকম বড় বড় মতন চুলটা সুন্দর, আর এখন তো চুলটা পুরো পিঠে ঠেকে গেছে। এরপর চুলটা আবার জানি না এইরকম বড় ধরনের বেশ সুন্দর মতন হবে কি না, নাকি নেড়ু নেড়ু মতন হবে কি জানি। তো যাই হোক, আবার এখন একটু বসতেও শিখে গেছে। বেশি দিন ওকে বসানো হয়নি, এই কালকের দিনটা একটু বসিয়েছিলাম, আর আজকে বসেছি, দেখছি বেশ ভালোই, বেশ টল করে একদম পাকা বুড়িদের মতন বসছে। কিন্তু যখন ও বুঝতে পারে পেছনে কোনো কম্বল আছে বা বালিশ আছে, ধরুন একবার পড়ে গেল, তারপর আপনি যতবারই বসাবেন ও ইচ্ছা করে শুয়ে পড়বে, কিছুতেই আর বসবে না। আর যেহেতু এখন 6 মাস হয়েই গেল, এবার তোকে একটু করে বসাতেই হবে। আর এই ডাক্তারখানায় গিয়েছিলাম, ডক্টর এবার 6 মাস হয়ে গেল বলে ওকে এই খাবারটা দিল। তো উনি বললেন যে খাবারটি কীভাবে কী খাওয়াতে হবে, এই সমস্ত কিছু আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো, এর কি ভেতরে কী কী উপাদান আছে এবং কতবার করে কী খাওয়াতে হবে, সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। এই ধরনের আরও ভিডিও পেতে আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। একটা লাইক একটা কমেন্ট আপনাদের থেকে আশা করতেই পারি, আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।